আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? ইটস মাই টার্ন নাও। এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে 4 জন তরুণীকে ধর্ষণের দায়ে থানায় ঢুকে মারধর করেছে কোটা আন্দোলনকারী নারীরা ও ভুক্তভোগী ওই 4 তরুণী। তবে হাসতে হাসতে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগী এক তরুণী, যা নিয়ে চলছে সমালোচনা। কোটা আন্দোলনে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কার্যকরী ভূমিকা পালন করেছে। বর্তমানে শিক্ষার্থীরা দেশকে নিয়ন্ত্রণ করছে, ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তারা। তবে ক্রমশই ক্ষমতার অপব্যবহার নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে আঙুল উঠছে। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 নারীকে ধর্ষণের দায়ে সেই 4 নারী নিজেই সেই ধর্ষকের বিচার করতে চাইলে এক ভিডিওতে দেখা যায় পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তারা ওই অভিযুক্ত তরুণকে মারতে চাচ্ছে। তখন ওই পুলিশ সেনাবাহিনীদের খবর দেয়। তারপর এক সেনা সদস্য ঘটনাস্থলে এসে আইন নিজের হাতে তুলে নিতে বাধা দিলে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। আরেক ভিডিওতে দেখা যায় থানায় বসে সেই তরুণীরা হাসতে হাসতে দাবি করছেন তারা ধর্ষণের শিকার হয়েছেন এবং অভিযুক্ত যুবককে তারা যা যা লিখতে বলছেন তাই লিখতে হচ্ছে। কোথাও আপত্তি জানালে ছাত্রীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন। আর এটিকে ভালোভাবে নিতে পারেননি সাধারণ মানুষেরা। কেউ বলছেন একজন ছেলে কিভাবে 4 জন মেয়েকে ধর্ষণ করতে পারে, আবার কেউ কেউ বলছেন ছেলেটাকে হয়তো কোনো কারণে ফাঁসানো হচ্ছে, মেয়েটিকে মেডিকেল টেস্ট করানো হোক। তাছাড়া বিচার ছাড়া ছেলেটিকেও তো ধর্ষক বলা যাবে না। প্রিয় দর্শক, পুরো ব্যাপারটি আপনার কাছে কি মনে হয়? সাজানো নাটক নাকি সে ধর্ষক এবং ধর্ষকের সাথে এমনটাই হওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।